বন্ধুরা, আজকের বড় আন্তর্জাতিক খবর আসছে নেপাল থেকে। নেপাল সরকার ঘোষণা করেছে তারা বন্ধ করে দিচ্ছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, যেটা আগে টুইটার নামে পরিচিত ছিল, আর লিঙ্কডইন। কেন বন্ধ করা হচ্ছে? সরকার জানিয়েছে এই সোশ্যাল মিডিয়াগুলো দেশে ভুয়ো খবর, ভুয়ো তথ্য, পর্নোগ্রাফি এবং বিভিন্ন বেআইনি কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের একাধিকবার সতর্ক করা হয়েছিল নিয়ম মানতে, কন্টেন্ট মনিটর করতে, ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করতে, কিন্তু এইসব প্ল্যাটফর্ম তা করতে ব্যর্থ হয়েছে। সরকার কি বলছে দেখুন। নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, আমরা সময় দিয়েছিলাম, নিয়ম মানতে বলেছিলাম, কিন্তু তারা আমাদের নির্দেশ পালন করেনি। তাই জনগণের সুরক্ষা ও শৃঙ্খলার স্বার্থে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সরকার আরও বলছে, শুধু কয়েকটা সাইট নয়, আগামী দিনে আরও কিছু ক্যাটাগরি বা ধরনের ওয়েবসাইটও ব্লক করে দেওয়া হতে পারে। কত মানুষ প্রভাবিত হবে দেখুন। নেপালে বর্তমানে প্রায় 90 লাখ ইন্টারনেট ব্যবহারকারী আছেন। তাদের বেশিরভাগই প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যবহার করেন। তাই এই সিদ্ধান্তে কোটি কোটি মানুষের অনলাইন জীবন এক ধাক্কায় বদলে যাবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ডিজিটাল রাইটার্স কর্মীরা বলছেন, এভাবে পুরো প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। অন্যদিকে সরকার বলছে এটা মানুষের নিরাপত্তার জন্য দরকার। সামনে কি হতে পারে? যদি বড় টেক কোম্পানিগুলো নেপালের সত্য মেনে চলে, তাহলে ভবিষ্যতে আবার এই সাইটগুলো চালু হতে পারে, না হলে দীর্ঘদিন বন্ধ থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, নেপালের এই সিদ্ধান্ত কি মানুষের নিরাপত্তা রক্ষার জন্য সঠিক পদক্ষেপ, নাকি এটা মানুষের স্বাধীনতা সীমিত করার চেষ্টা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আরও আন্তর্জাতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ত্রিপুরা এসপিউ ব্লগস।